কথায় আছে হাতি গেল রসাতল, মশা বলে কত জল। যেমন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এলাকায় এলাকায় ঘুরছেন, তাকে আটকানোর জন্য ধামাখালি এলাকায় বিশাল পুলিশ ব্যারিকেড করা হচ্ছিল। পুলিশের চোখে একেবারে ধুলো দিয়ে তিনি এলাকাতে ঢুকে পড়েন। সন্দেশখালীর পুকুরপাড়া গ্রামে ডিওয়াইফাই এর সভানেত্রী, সন্দেশখালীতে উপস্থিত ডিওয়াইফাই রাজ্য নেতৃত্ব ও গণ আন্দোলনের নেতৃত্ব। একেবারে এই বিষয় নিয়ে যখন ধুন্ধুমার পরিস্থিতি সন্দেশখালী কাণ্ডে, বারবার করে বিভিন্ন নেতা নেত্রীদেরকে আটকানোর চেষ্টা চলছে, তখন একেবারে ডিওয়াইফাই মেম্বার একেবারে মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। সন্দেশখালীতে বিভিন্ন চত্বরে 144 ধারা জারি রয়েছে, বেড মজুরে 144 ধারা। গতকালও আপনাদেরকে দেখিয়েছি একেবারে সন্দেশখালী চত্বর দহরম মহরম। কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন ট্রাইফ্রি বাংলার এই ছবি, যেখানে দেখানো হচ্ছিল একেবারে সন্দেশখালীতে কিভাবে উত্তপ্ত হয়ে উঠছে সাধারণ গ্রামবাসীরা। সেই মতো অবস্থায় বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট প্রত্যেককে আটকানোর চেষ্টা করা হয়েছে। কেউ কেউ তার মধ্যে গ্রেপ্তারও হয়েছে, পার্সোনাল বন্ডে তাদেরকে ছাড়াও হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এই ধারাবাহিকতার মধ্যে দুটো বিষয় ঘটেছে। এক, মীনাক্ষী মুখার্জি সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন এবং এর সুবাদেই পার্থ এবং সুজিত দুজনেই কিন্তু এখন একেবারে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা করছে মন্ত্রীরা, দুই মন্ত্রী সন্দেশখালীতে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে রয়েছে সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, যখন দেখা যাচ্ছে একাধারে বিরোধী দলনেতারা এই সন্দেশখালীতে প্রবেশ করতে পারছে না, বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে প্রবেশ করছে, সেখানে পার্থ সুজিত পৌঁছে যাচ্ছেন 144 ধারা জারি অবস্থাতেই। যেখানে পৌঁছেছেন পার্থ সুজিত, প্রশ্ন উঠছে সেখানে কি এখন 144 ধারা রয়েছে? আর যদি থেকে থাকে তাহলে কি মন্ত্রীদের জন্য 144 ধারা জারি হয় না? সিরাজুল। হ্যাঁ দেখো অঞ্জন, একদম যেটা হচ্ছে সন্দেশখালী নিয়ে কিন্তু দীর্ঘ 1 মাসের অধিক হয়ে গেল কিন্তু সন্দেশখালী নিয়ে কিন্তু তোলপাড় চলছে। রাজ্য রাজনীতিতে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে বা ছড়িয়েছে, রাজ্য রাজনীতির পর্দা চলছে। আর মধ্যে দিন কিন্তু সন্দেশখালী একাধিক ঘটনা ঘটে গেছে সন্দেশখালী নিয়ে। সেই 5ই জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই সন্দেশখালী ধুন্ধুমার কাণ্ড হয়ে আছে, অগ্নিগর্ভ হয়ে আছে সন্দেশখালী। তার মধ্যে দিয়ে একাধিক জায়গায় 140 ধারা জারি করা আছে। তার মধ্যে গতকালকে যে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল বেড মজুর কাঠপোল এলাকাতে, সেটা কিন্তু শান্ত করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 140 ধারা জারি করে সেখানে কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে আজকে কোর্টে তোলা হবে। পাশাপাশি কিন্তু আজকে সকালবেলা মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্দেশখালীতে পৌঁছেছেন। যেসব জায়গাগুলো যারা নিজের মহিলারা যারা আছেন, যারা ধর্ষিত হয়েছেন এবং জমি দখল করে রেখেছেন জোরপূর্বক, এইসব যে এলাকাতে কিন্তু মীনাক্ষী মুখার্জির মধ্যে পৌঁছে গেছেন। পাশাপাশি পুলিশের ব্যারিকেড করে রাখা ছিল কিন্তু ধামাখালীতে কোনো বিরোধী দলের নেতাকে কিন্তু যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু সত্যমাত খবর দেখাই যাচ্ছে। যেটা ধামাখালীতে পাশে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কোনো বিরোধী দলকে যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু চিত্র দেখা যাচ্ছে। তার মধ্যে দিয়ে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু সন্দেশখালীতে সেই আপনার পুকুর পাড়া এবং মাঝের পাড়া এবং পাত্র পাড়া, সেসব বিভিন্ন পাড়াতে কিন্তু তিনি যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সেখানে 140 ধারা জারি, তার মধ্যে কি করে মীনাক্ষী মুখার্জি ঢুকলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে, একেবারে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে ইতিমধ্যে। তার কারণ পাশাপাশি কিন্তু তৃণমূলের তারা কিন্তু সন্দেশখালী মধ্যে পৌঁছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো 144 ধারা বা কোনো বাধা বা কোনো ব্যারিকেড কিন্তু করা ছিল না। কিন্তু বিরোধীর পক্ষে কিন্তু বারংবার কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে লকেট শুরু করে সমস্ত বিজেপি নেত্রী এবং বিরোধী দলের নেতা, তাদের নেত্রী যারা আসছেন তাদের প্রত্যেকে কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তৃণমূলের যখন হেভিওয়েট নেতারা তারা যখন আসতে সন্দেশখালী ঢুকলেন, সেখানে কোনো বিনা বাধায় তারা কিন্তু গেলেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। 140 ধারা বলবৎ আছে কিন্তু কিছু কিছু জায়গায়, সেসব জায়গায় তারা কিন্তু যাবেন এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি সেসব জায়গায় কিন্তু হালকাভাবে কিছু সীমিত লোক 1 জন 2 জন 3 জন করে কিন্তু যাবেন এমনটাই সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলবেন, বিভিন্ন যেসব জায়গায় কালকে তৃণমূলের যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি অজিত মাইতি তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতা তাকে মারধর করেছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করেছে এবং তার স্ত্রীকে মারধর করেছে, তার মেয়েকে মারধর করা হয়েছে, এমন তিনি অভিযোগ করেছিলেন পুলিশের সামনে। কালকে ডিজি কিন্তু স্বয়ং নিজে সেখানে উপস্থিত ছিলেন, ডিজির সামনে কিন্তু অভিযোগ করা হয়েছিল। ডিজি বলছে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, যদি আপনি দোষী হয়ে থাকেন। তিনি অজিত মাইতি তিনি কিন্তু জানিয়েছেন আমি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে, আমি আপনারা যা সবাইকে আমি মাথা পেতে নেবো। আজকে কিন্তু যখন পার্থভৌমিক সন্দেশখালীতে ঢুকলেন, তাকে প্রশ্ন করা হয় যে অজিত মাইতি তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ উঠে আসছে। তিনি কিন্তু বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন জমি কিন্তু দখল করে রেখেছেন। কিন্তু
এমনকি তিনি জানান তিনি যদি অপরাধ করে থাকেন তার জন্য দল ব্যবস্থা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আছে। যদি কারো জমি নিয়ে থাকে তাদের জন্য ফেরত দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ প্রস্তুত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এক কথা বলা যায় ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিন্তু তারা তৃণমূলের প্রতিনিধি দল তাদের ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিন্তু আজকে সন্ত্রাসকারীদের ঢুকেছেন এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। পাশাপাশি কিন্তু মীনাক্ষী মুখার্জি একের পর এক বাড়িতে কিন্তু গিয়ে কথা বলছে, সেখানে বিভিন্ন যারা নির্যাতিত হয়েছে বা ধর্ষিত হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের ঘরের ভিতরে যে আলোচনা করছেন বসছেন এবং কথা বলছেন, সমস্ত বিষয়বস্তু শুনছেন এবং নথিপত্র সংগ্রহ করার চেষ্টা করছেন। তৃণমূলের যারা গেছেন তাদের সন্ত্রাসকারী বিধায়ক সুকুমার মাহাতো ইনিও যেমন গেছেন, তৃণমূলের একাধিক নেতা তারাও কিন্তু সঙ্গে গেছেন তিন মন্ত্রীর সঙ্গে, তারা কিন্তু একাধিক বাড়িতে যাবেন, সমস্ত বাড়িগুলো তারা পরিদর্শন করবেন এবং যেসব জায়গাগুলো গন্ডগোল জায়গাগুলো পরিদর্শন তাদের সঙ্গে কথা বলবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্রভাবে এবং সেই স্থানে উঠে আসছে সন্দেশখালী থেকে। সিরাজুল, একটা বিষয় পরিষ্কার হচ্ছে না, গতকালও আমরা দেখেছিলাম যখন তুমি দাঁড়িয়েছিলে লাস্ট রিপোর্টিং করেছো, সেই সময়তে কিছু লোক একেবারে সেখানকার বাসিন্দা বলছে যে তৃণমূল কংগ্রেস নয় একেবারে বিজেপি বিষয়টাকে জল ঘোলা করছে, কিন্তু আবার অন্যধারে একরকম ছবিও দেখা যাচ্ছে যেখানে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করছে, তৃণমূল কংগ্রেসের কেউ গেলে পরে তাদের আশপাশে তাদের পরিবারকে ধরে পর্যন্ত মারধর চলছে। এই দুরকম প্রেক্ষাপট কেন তৈরি হচ্ছে? তাহলে কি সন্দেশখালী চত্বর জুড়ে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সন্দেশখালী? সিরাজুল, যেটা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে একরকম উঠে আসছে, বিজেপির পক্ষ থেকে একরকম উঠে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। সিরাজুল, প্রশ্ন হচ্ছে গতকাল যখন তুমি কথা বলছিলে তখন তারা গ্রামবাসী ছিল, তারা কোনো তৃণমূল সমর্থক বা বিজেপি সমর্থক ছিলেন না, তাহলে তাদের মুখ থেকে অন্যরকম কথা, আর যখন গ্রামবাসীরাও কথা বলছে তখনও তারা কোনো রঙের নয়, তাদের আরেক রকম মন্তব্য। তো প্রশ্ন উঠছে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কি সন্দেশখালী? একাধিকবার কিন্তু প্রশ্ন উঠেছে, একাধিক তৃণমূলের কিন্তু লোক সন্দেশখালী মানুষ, সাধারণ মানুষ বা গ্রামবাসী তারা কিন্তু প্রশ্ন করেছেন যে আমরা যেমন মুখ খুলে ক্যামেরার সামনে কথা বলছি, যারা মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে বিজেপি কিছু লোক বিজেপির উস্কানিমূলক কথাবার্তার জন্য, তারা কিন্তু মুখে কাপড় দিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলছে। তারা যদি সত্যিকারের এখানে স্থানীয় বাসিন্দা হয়ে থাকে তারা কিন্তু বাইরে থেকে আসছে, ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এর আগে। কিন্তু তারা তাদের দাবি তারা যদি সত্যিকারের স্থানীয় লোক হয়, এলাকার বাসী হয়, তাহলে তারা মুখ খুলে কেন ক্যামেরার সামনে আসছে না, একটা প্রশ্ন উঠেছিল। সেই নিয়ে কিন্তু একমাত্র রাজনৈতিক রং করানো হচ্ছে কিন্তু সন্দেশখালী জুড়ে। এখন দেখার বিষয় যে 2024 লোকসভা কি সূত্র সন্দেশখালী নিয়ে কিন্তু লোকসভা নির্বাচন হবে এমনটা সূত্র জানা যাচ্ছে। আগামী যে দেখার বিষয় যে সন্দেশখালী ইস্যু করে লোকসভা নির্বাচন হবে কিনা সেটাই কিন্তু এখন অনুমান করা হচ্ছে। অঞ্জন, ধন্যবাদ সিরাজুল, নজর রাখো। এর সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, সেই ছবি আপনাদেরকে দুরকমভাবে দেখানোর চেষ্টা করছি। একদিকে মীনাক্ষী মুখার্জি একেবারে পৌঁছে গিয়েছেন সন্দেশখালী, অন্যদিকে দুই মন্ত্রী সুকুমার মাহাতোর সঙ্গে একেবারে পৌঁছে গিয়েছেন সন্দেশখালী। দুরকম ছবি আপনাদেরকে দেখাচ্ছে, একদিকে তৃণমূল, একদিকে ডিওয়াইফাই। যখন দেখা যাচ্ছে যে একেবারে বিরোধী দলনেতাদের বারবার আটকানো হচ্ছে, এর আগে গ্রেপ্তারও হয়েছেন কিছু বিরোধী দলনেতা এবং তারা পার্সোনাল বন্ডে ছাড়াও পেয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে এই সন্দেশখালী চত্বর জুড়ে একেবারে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মীনাক্ষী মুখার্জি সেখানে পৌঁছে গিয়েছেন। প্রশ্ন পৌঁছে যাওয়া নয়, প্রশ্ন গ্রামবাসীদের বিক্ষোভকে নিয়ে। তার কারণ গ্রামবাসীরা প্রতিনিয়ত যে ছবি দেখাচ্ছি আমরা, সেই ছবির মধ্যে গ্রামবাসীদের বিক্ষোভ একদম প্রকাশ্যে, কিন্তু অন্যধারে আরও কিছু ছবিও দেখাতে হচ্ছে যে জায়গাগুলোতে স্পষ্ট উঠে আসছে এই বিষয়গুলো, যেখানে কিছু গ্রামবাসী বলছে এ সবটাই বিজেপির ষড়যন্ত্র। প্রশ্ন উঠছে সন্দেশখালী জুড়ে হচ্ছেটা কি? তার কারণ সন্দেশখালীতে আপাতত যা দহরম মহরম বা সরগরম হয়েছে যে বিষয়কে নিয়ে রাজ্য রাজনীতি, জমি থেকে শুরু করে গণধর্ষণ, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু একেবারে বারবার করে যে ছবিগুলো উঠে আসছে তা কতটা সত্যি কতটা মিথ্যে, এ সবটাই এখন সত্যি তদন্ত সাপেক্ষ। এবং পাঠ্যভূমিক দুজনেই এসছে। এখানে কিছু কিছু সমস্যা আছে, শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে, কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে, এগুলো দেখে নেবো। 2-4টে আগুনের ঘটনা ঘটেছে, এটা যেমন দেখবো তেমনি 2-1জন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলবে, সেগুলো কথা বলবে। যারা অভিযোগ একটা আসছে বারবার শেখ শাহজাহানের নামে, সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অব্দি এসে পৌঁছে? দেখুন, আমরা তো মানুষের সাথে, আপনারা তো আমাদের পিছনে সবসময় থাকছেন, যে অভিযোগ শুনছেন
সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। জমি ফেরত পাচ্ছে না, নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেস্টোরেশন করে দিয়েছি আমরা। জোর করে নেওয়া হয়েছিল বলে যেগুলো অনেকে যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেস্টোরেশন, খেলার মাঠ এগুলো রেস্টোরেশন করে দেয়। ওটা অনেক আগে হয়েছে, মানে এই ঘটনাক্রম শুরু হওয়ার আগে অনেক আগে। সুকুমার বলেনি? অজিত বলেছি সম্পাদক ছিল, তাকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে অফিসিয়ালি। অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে অজিতদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক অজিত মাইতিকেই তো কালকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। করছে তো বিজেপি সিপিএম তো করছেই, অশান্তি জিয়ে তার রাখার বিরুদ্ধে তো জোর করে জমি দখল করে ভেরি করা জন্য। না যার যা অভিযোগ আছে, যে কেউ, সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত